হাজী সাহেবেরা যাদের জন্য দোয়া করে আল্লাহ তাদের দোয়াও কবুল করেন। তো এই জন্য যারা হাজী সাহেব হজে যাবে এদের কাছে ওই এইটা না বলা যে হাজী সাহেব আমার জীবনের একটা স্বপ্ন সৌদি আরবের একটা জুব্বা পরা। দোয়া চাইবো, কি চাইবো? হাজী সাহেবরা তারা যা দোয়া করে তাও, তারা যা আল্লাহর কাছে চায় তাও কবুল হয়, যাদের জন্য চাই তাদেরটাও কি হয়? কবুল হয়ে যায়। অতএব আল্লাহর রাসূল এটা বলেছেন, হজ থেকে আসার পরে খেজুর পানি খাওয়ার আশায় বাড়িতে দেখা করতে না গিয়ে হাজী সাহেবরা যখন হজে যায় আল্লাহর রাসূল বলেছে তখন তাদের সাথে দেখা করো। কিন্তু এখন আমাদের টেন্ডেন্সি এরকম হয়ে গেছে, এখন দেখা করতে গেলে যদি আবার হাজী সাহেবই আবার কিছু চাই বসে, ভাই 2000 টাকা দাও তো, আমার তো সমস্যা। এই জন্য আমার যতটুকু জানা দেখা করতে কেউ যায় না, কিন্তু দেখা করতে আবার যাবে ওই যে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে। আমাদের কাছে তো অনেকজন বলে যে কেমন হাজী সাহেব হজে গেল, এলাকার মানুষকে খাওয়াইলই না। বাহ, উনার আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার প্রয়োজন নাই, সবারই দোয়ার প্রয়োজন আছে, কিন্তু হাদিসের প্রেক্ষিতে আপনারই উচিত তারে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াইয়ে এরপরে মনে জায়গা করে তার কাছ থেকে দোয়া নেওয়া। পারবো তো ইনশাআল্লাহ? জুব্বা টুপি কেউ চাইবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য দয়ায়, তার অসংখ্য রহমতে আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে রমজানের আগ থেকে আপনার আমার দোয়া ছিল, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দোয়া কবুল করে রমজানের মতো গুরুত্বপূর্ণ মাস পেরিয়ে শাওয়াল মাসে 6টি রোজা রেখে জিলকদ মাস, হজের মাস, এই মাস পর্যন্ত হায়াত পৌঁছে দিয়েছেন। আজকে জুমার দিন, পবিত্র দিন, শত ব্যস্ততা থেকে মুক্ত করে সুস্থ শরীরে ইমানি হালতে জুমার মসজিদে জুমার পূর্ব মুহূর্তে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। অন্তর থেকে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত নবী কুল শিরোমণি আকায়ে নামদার তাজদার মদিনা দুলালে আমিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে আবারও আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত বছরও হজ বিষয়ে আলোচনা হয়েছে, তবে আমরা হজের মাস বলতে বুঝি জিলহজ মাস, যার কারণে এর আগেও জুমার আলোচনাগুলো জিলহজ মাসে করে এসেছি। তবে আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে শুধু জিলহজ মাসকে হজের মাস বলে নাই, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, 3টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হজের মাস বলেছেন। তা বলে আবার এই নয় যে ওই মাসগুলোতে হজ করলে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে বলেছেন শাওয়াল, জিলকদ, জিলহজ, অর্থাৎ হজের কার্যক্রম শুরু হয়ে যায়। এখন না হলে আমাদের 5 ঘন্টার বা 6 ঘন্টা 7 ঘন্টার রাস্তা, তখন তো আর 5-6 ঘন্টা 7 ঘন্টার রাস্তা ছিল না। সেই প্রেক্ষিতে শাওয়াল মাস থেকেই আমাদের হজের কার্যক্রম, অর্থাৎ শাওয়াল মাস থেকেই হজের মাস শুরু হয়ে যায়। তো সেই প্রেক্ষিতে শাওয়াল, জিলকদ, জিলহজ এই 3 মাসকেই হজের মাস বলা হয়। তো এই হজের আলোচনাগুলো জিলহজ মাসেই বেশি করা হয়, কিন্তু ওই করার দ্বারা যাদের জন্য ওয়াজ তারাই থাকে না, এরকমটা হয়। আবার সামনে বছর করবে এই নিয়াতে অনেকে শুনে, কিন্তু সামনে বছর পর্যন্ত ওই কথাগুলো আপনার আমার স্মরণে থাকে না। আলহামদুলিল্লাহ যে আমাদের এই মসজিদ থেকে এখনো বোধহয় কেউ হজে রওনা হয়নি, এখনো। আজকের পর থেকে, জুমার পর থেকে হতে পারে। তো সেই প্রেক্ষিতে হজ কেন্দ্রিক কিছু আলোচনা করার খেয়াল আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবান দিয়ে এমন কথাগুলো বের করে যে কথাগুলো সর্বপ্রথম আমি আমল করতে পারি, এরপরে শ্রবণকারী আমরা সকলেই আমল করতে পারি। বিশেষ করে যাদেরকে উদ্দেশ্য করে ওয়াজগুলো হবে, আলোচনাগুলো হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যেন এই আমলগুলো ওই হজের সময় করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি যে ইসলামের স্তম্ভ
কয়টি? 5টির মধ্যে একটি হজ। হজ এর আগে কয়েকবার আমি বলেছি যে হজ যখন একজন ব্যক্তির উপরে ফরজ হয়ে যায়, আগে ছিল 3 লাখ, 2.5 লাখ এইরকম ছিল। তো হজ যখন একজন ব্যক্তির উপরে ফরজ হয়ে যায়, হজ কখন ফরজ হয়? যখন একজন ব্যক্তির কাছে হজে যাওয়ার পরিমাণে টাকা মজুদ থাকে, সে হজে যেতে পারবে, হজের সফরকালীন তার পরিবারও চলতে পারবে, এরকম আর্থিক সম্বলতা যখন কোনো ব্যক্তির চলে আসে, এই সম্পদের মালিক যখন কোনো ব্যক্তি হয়ে যায়, তার জন্য হজ করা ফরজ হয়ে যায়। কিন্তু বিষয় হচ্ছে যখন তার হজ ফরজ হয়, যেই বছর হজ ফরজ হয়, এই বছরে যদি সেই ব্যক্তি হজ না করে, তাহলে তার উপরে এই হজের জিম্মাদারি থেকেই গেল। কয়েকবার বলেছি, যেমন 2.5 লক্ষ টাকা যখন ছিল, তখন যার উপরে হজ ফরজ হয়েছে, এখন 8 লক্ষ টাকা হয়ে গিয়েছে, কিন্তু তার কাছে 8 লক্ষ টাকা নাই। ওই যে তখন হজ ফরজ হয়েছে, তার উপরে ফরজ হজের জিম্মাদারি থেকেই গেছে। অতএব চালাক ওই ব্যক্তি, যে ব্যক্তি এই চিন্তা করবে না যে এই বছর ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হয়েছে, এই জন্য টাকা বেড়ে গেছে, সামনে বছর তার যুদ্ধ থাকবে না, সামনে বছর কিছুটা কমবে, সামনে বছর যাব। এই অতি চালাকি যদি কেউ করতে যায়, মাঝখান দিয়ে যদি আজরাইল মালাকুল মাউত যদি এসে সালাম দিয়ে দেয়, তখন আর কোনো চালাকি চলবে না। আর আজরাইল মালাকুল মাউত এমনি আবার সালাম দিবে না, নিয়ে যাওয়ার জন্যই সালাম দিতে আসবে। তো হজ যাদের উপরে ফরজ হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলে যে আমার যে উম্মতের উপরে হজ ফরজ হলো, এ যদি হজ না করে, হজ না করেই যদি মারা যায়, সে ইহুদি হয়ে মারা গেল, কি খ্রিস্টান হয়ে মারা গেল, নাকি অন্য কোনো ধর্ম অবলম্বী হয়ে মারা গেল, আমি রাসূলের যায় আসে না, সে আমার উম্মত হতেই পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে হজ ফরজ করেছে, আমরা যারা হজ ফরজ হওয়ার পরও এখন পর্যন্ত রওনা দেই নাই, অবশ্যই নিয়াত করব। আবার এখন তো এই যে গতকালকেও দেখলাম একজন মুআল্লিম পোস্ট করেছে যে অতি শীঘ্রই যারা হজে যেতে চান, আর্জেন্ট আমার সাথে যোগাযোগ করেন, কয়েকদিনের মধ্যে ব্যবস্থা হয়ে যাবে। তো এই আলোচনা শোনার পরে যদি আপনি বলেন যে হুজুর 5 বছর আগে আমার হজ ফরজ হয়েছিল, আচ্ছা সামনে বছর করব, প্রয়োজন নাই, আপনি এখনই নিয়াত করেন। এরকম মুআল্লিম আছে যে আপনাকে নিয়ে যেতে পারবে, কি চাচা এরকম নাই? আছে, সব ব্যবস্থায় আছে, তো আপনি চাইলে এখনো যেতে পারবেন। তো হজ ফরজ হওয়ার পরে যারা হজ করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তিগুলো মুসলমান হয়ে, কি বলে, খ্রিস্টান হয়ে মরুক, ইহুদি হয়ে মরুক, আমি রাসূল এদের বিষয়ে কোনো চিন্তা রাখি না। সম্মানিত উপস্থিতি, এই হজ আল্লাহ রাব্বুল আলামিন একবারই, যাকে আল্লাহ সম্বল দিয়েছে তার জন্য একবারই হজ ফরজ করেছে। তারপরে যদি আবার সে হজে যেতে চায়, সেটা তার জন্য নফল, কিন্তু হজ একবারই ফরজ। এখন বিষয় হচ্ছে যে মহিলারাও অনেক আগ্রহ বেশি দেখায় হজ করার জন্য। মহিলাদের হজের ক্ষেত্রে তাদের পরিমাণটা হচ্ছে এরকম যে তাদের যদি টাকা থাকে, কিন্তু তার সাথে একজন মাহরাম যাওয়ার মতো, যে মাহরামকে নিয়ে যাবে সেই মাহরামেরও টাকা থাকতে হবে। এর মানে একজন মাহরাম নিয়ে যাওয়া, মাহরাম সহকারে যদি এইরকম তার সম্বল হয়, তখন তার উপরে হজ ফরজ হবে। বিষয়টা বুঝাতে পেরেছি? একজন মহিলার ধরেন যে এখন 8 লক্ষ টাকা আছে, তাহলে এরকমই তো টাকা আছে, 8 লক্ষ টাকার মতো আছে, তাহলে তার জন্য হজ ফরজ হয়ে গেল। কিন্তু তার হজ ফরজ হয়ে গেল একজন পুরুষের জন্য, কিন্তু একজন মহিলার জন্য তার সাথে আরেকজন মাহরাম, হয়তো তার স্বামী হতে হবে, না হলে তার ভাই হতে হবে, না হলে তার ছেলে হতে হবে। এই ব্যক্তিগুলো, তার দাদা হতে হবে, তার মামা হতে হবে, তার নানা হতে হবে, এইরকম মাহরাম যেগুলো, যাদের সাথে বিয়ে জায়েজ নাই, নিজের যারা, এইরকম ব্যক্তি যদি তার সাথে থাকে, তারও যদি টাকা, অথবা সে হজে যাচ্ছে, অথবা সে নিয়ে যেতে পারবে, এরকম যদি সামানা অর্থ হয়, তখন ওই মহিলার জন্য হজ ফরজ হবে। যেমন ধরেন একজন পুরুষ হজে যাচ্ছে, সে তার টাকা দিয়ে যাচ্ছে, এই সময় যদি তার স্ত্রী বলে যে আমারও কাছে 8 লক্ষ টাকা আছে, তাহলে তার হজ ফরজ হয়ে গেল, স্বামীর সাথে সে যেতে পারবে। কিন্তু আবার এখন অনেক মুআল্লিম, আমাদের মতে হুজুরেরা ফতোয়া দিয়ে দিচ্ছে এরকম যে সমস্যা নেই চাচি, আমি তো আপনার ছেলের মতোই। এখন মহিলারা অতি আবেগী হয়, চিন্তা করে যা হয়তো হবে, হজটা আগে করে আসি,
আমার ছেলের মতোই তো। এখন মুআল্লিম সাহেব চিন্তা করে নিয়ে গেলে 2 লাখ টাকা লাভ বা 1 লক্ষ টাকা লাভ, বলতে দেওয়ার সমস্যা নাই। এই জন্য আমি যখন উমরা করে আসি, আমাকে অনেক হুজুররা বললো যে তোমার যে আল্লাহ জবান দিয়েছে, তুমি মানুষকে কনভিন্স করে হজের কাজটা করতে পারবা, মুআল্লিমের কাজটা করতে পারবা। তো আমারও লোভ জন্মালো যে না, করা যায়, কমপক্ষে আল্লাহর ঘরটা ঘুরে আসা যাবে। কিন্তু ইমান যেই রকম আমার শক্তিশালী, 5 টাকা দেখলে তো ইমান ঠিক থাকে না। তো যখন লক্ষ লক্ষ টাকার লেনদেন করব, তখন কখন কোথায় মিথ্যা আর সত্য কিছুই ঠিক থাকবে না। এজন্য চিন্তা করলাম যে দরকার নাই, আল্লাহ যখন টাকা না থাকতেও একবার ঘুরিয়ে নিয়ে এসেছে, আল্লাহ যদি আবার চাই আল্লাহ আবার নিয়ে যাবে, কি বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি বললাম যে হজ যাদের উপরে ফরজ, তারা যদি না তাদের হজ আদায় করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ধরনের ধমকি তাদের উপরে আছে। আর যাদের হজ ফরজ হয়নি, এই সমস্ত মানুষগুলো যদি মন থেকে ইচ্ছা করে, মনে যদি তার 100তে 100 আশা থাকে এরকম যে আমি জীবনে একবার হলেও হজ করব, তার মনে যদি হজের ইচ্ছা থাকে তাহলে হজ, আর যদি উমরার ইচ্ছা থাকে তাহলে উমরা, যেটাই হোক মন থেকে যদি ইচ্ছা থাকে, তাহলে মৃত্যুর আগে তার ওই স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। এখন বলতে পারেন যে হুজুর ইচ্ছা তো আছে, তাহলে আপনার ইচ্ছার মধ্যে কমতি আছে। কারণ এখন ধরেন যে আমাদের মধ্যে এখন সম্মানিত ব্যক্তি আমার টুনু চাচাই আছে, কারণ উনি সাবেক কাউন্সিলর আমাদের দুনিয়াবির দিক থেকে, আবার আমাদের মসজিদের সভাপতি সাহেব। এখন যদি চাচাকে আমি বলি যে চাচা আপনার বাসায় দাওয়াত দেন দুপুরবেলায়, না বলতে পারবে? বলে আচ্ছা চলো, কিছু নাই কিন্তু বাড়িতে, কোনো রকম ডাল ভাত করা হয়েছে, আচ্ছা তুমি যেহেতু বলেছো তো চলো। এরকম কোন মানুষ যদি বলে যে কি বলে কাউন্সিলর সাহেব আপনার বাসায় দাওয়াত নিব, না বলতে পারবে না। তো চিন্তা করে দেখেন, আল্লাহ, এই আল্লাহর বাড়িতে কোনো বান্দা যদি মেহমান হতে চায়, আল্লাহর ঘরের যদি কোনো বান্দা মন থেকে মেহমান হতে চায়, আল্লাহ কি মেহমানদারি করবে না? আল্লাহ কি দাওয়াত দিবে না? কাউন্সিলর সাহেব হয়তো প্রথম দিন ঘুরিয়ে দিতে পারে যে আজকে না বাবা, আজকে বাসায় অমুক অমুক সমস্যা, তবে যেহেতু তুমি বলেছো যে আমার বাড়িতে একদিন খাবা, তাহলে একদিন তোমাকে আমার বাড়িতে খাওয়াবো, এমনটা বলবে না। শুধু উনি না, আমার বাড়িতেও যদি কোনো একজন এসে বলে যে হুজুর আপনার বাড়িতে খাবার খুবই ইচ্ছা আমার, আপনার বাড়িতে কেমন রান্না বান্না হয় খুবই ইচ্ছা, তখন ওকে বলবো যে ভাই আজকে না, সামনের মাসে বেতন পাই, বেতন পেলে এক বেলা আপনাকে দাওয়াত দিব, যেহেতু মুখ থেকে চেয়ে ফেলেছে। তো মানুষের কাছে মানুষ যদি চাওয়ার কারণে মানুষ যদি তারে ঘুরিয়ে দিতে না পারে, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন, ওই তার ঘর যদি কেউ যেতে চায়, তার ওই ঘরে যদি কেউ স্পর্শ করার মতো নিয়াত করে, ইচ্ছা থাকে মন থেকে, আল্লাহ কি তাকে ডাকবে না? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ তাকে ডাকবে না? তার প্রমাণ তো আপনাদের সামনে আমি বসে আছি, বসে নাই? এই বয়সে, আমার এই বয়সের মতো বয়সে আমার মনে হয় না যে কেউ উমরা করতে পেরেছে। আমার এই বয়স, আবার কোটি কোটি টাকার মালিক আমি, কি বলেন? আজকে 500 টাকা একজনের কাছ থেকে ধার করলাম, এত টাকার মালিক আমি। তো এমন মানুষকে যদি আল্লাহ ডাকতে পারে, কেন ডেকেছে? আমি তো মনে করি একটাই, যে যখনই কোনো হাজী সাহেব গিয়েছে তাদের কাছে দোয়াটা এইভাবে চেয়েছি যে হাজী সাহেব আপনারা ওখানে যাওয়ার পরে আপনারা যদি যা দোয়া করবেন তাই আল্লাহ কবুল করবে, তাহলে দোয়া যদি কবুল হয় তাহলে আপনার হজও কবুল হয়ে গেছে। আমি হাজী সাহেবদের কাছে এরকম ভাবে দোয়া চাইতাম, তাহলে হজ কবুল হয়েছে। এর প্রমাণ কি? আপনি ওখানে যে দোয়া করবেন আমার জন্য, আমি যেন ওখানে যেতে পারি, যদি আমি কোনোদিন যেতে পারি তাহলে বুঝবেন আপনার দোয়া কবুল হয়েছে, হজও কবুল হয়েছে। এভাবে দোয়া চাইতাম যে আমার জন্য অবশ্যই দোয়া করবেন। এবং 5 ওয়াক্ত নামাজে এমন কোন নাম, এখন কমে গেছে অনেকটা, মানে লোভটা কমে গেছে, তবে 5 ওয়াক্ত নামাজে দোয়া করতাম যে আল্লাহ একবার হলেও তোমার ঘরটা এই 2 হাতে স্পর্শ করার তৌফিক দিও। তোমার ওই নবী, যে নবী শাফাআত ছাড়া কিয়ামতের মাঠে কোনোদিন জান্নাতের সুযোগ পাবো না, আবার যেই নবী এত কষ্ট করেছে আমাদের জন্য, সারা জীবনটাই তার উম্মতি উম্মতি বলে কাটিয়ে দিয়েছে, সেই মানুষটার রওজার পাশে গিয়ে সালামি যদি দিতে না পারি দুনিয়ার বুকে, কিয়ামতের মাঠে সাক্ষাৎ হবে কিনা কে জানে? কিয়ামতের মাঠে আপনার আমার সাক্ষাৎ হবে কিনা কে জানে? তার আগেই যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, কমসে কম দুনিয়াতে তো রাসূলকে সালাম দিতে পারবো, এই আশাটুকু যদি আপনার আমার সত্যিকারে থাকে। ওই যে মুন্সিপাড়া নাকি একজন মহিলা, সে দুধ বিক্রি করতো, তো দুধ বিক্রি করে যা টাকা হতো এই টাকাগুলো নাকি জমা করতো, ওই এলাকার মানুষের কাছ থেকে শোনা। তো এই দুধ বিক্রি করে ক টাকাই বা আর জমা করতে পারে। তো এলাকার বড় লোকেরা, ধনী ব্যক্তিরা যখন জানতে পারলো যে এই আশা তার দুধ বিক্রি করে টাকাগুলো জমা করছে হজে যাওয়ার জন্য, কয়েকজন আল্লাহর বান্দা মিলে তারা হজে পাঠিয়ে দিয়েছে। তো এই আশা তো আপনার আমার থাকতে হবে। এখন আপনি আমি ভেবে বসে আছি আমি রিক্সা চালাই, আমার হজ,
আমার উমরা, এই আশা করে যদি থাকেন তার মানে আপনিও ফকির, আল্লাহকেও ফকির বানিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো সম্মানিত উপস্থিতি, তো হজে যাওয়ার নিয়াত আমাদের সকলের আছে তো ইনশাআল্লাহ? মন থেকে নিয়াত করতে পারলাম তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, হজ করার দ্বারা, হজ করার ফজিলত অনেকগুলো আছে, তার মধ্যে আমি গুনাহগার কিছু বিষয় তুলেছি, কিছু বিষয় নোট করেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু বিষয়, যাতে করে আমাদের হাজী সাহেব যারা যাচ্ছে এই বিষয়গুলোর উপরে আমল করে হজটা যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। তবে ফজিলতের কথাগুলো জানা থাকলে আমল করতে অনেকটা ভালো লাগে। 1 নাম্বার, তিরমিজি শরীফের 811 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করতে গেল, যে ব্যক্তি হজের নিয়াত করলো অথবা হজের ইহরাম পরিধান করলো, এই ব্যক্তি যদি সে অশ্লীল কথা ও গুনাহ থেকে বিরত থাকে, অশ্লীল কথা বলা এবং যাবতীয় গুনাহ খাতা থেকে দূরে থাকে, এই হজ যদি সে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাত 196 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে আমার বান্দা হজ করার নিয়াত করলো, হজ অথবা উমরা করার নিয়াত করলো, এই হজ অথবা উমরা করার নিয়াত করার পরে অশ্লীল কথাবার্তা এবং গুনাহ থেকে যদি সে দূরে থাকে, ঝগড়া বিবাদ থেকে যদি সে দূরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। অশ্লীল কথাবার্তা, ঝগড়া থেকে দূরে থাকা আপনাদের জন্য এবং আমাদের সকলের জন্য 1 নাম্বার নির্দেশনা বা ফজিলত বিষয় হচ্ছে যে আপনি আমি হজে গেলে ঝগড়া বিবাদ এবং অশ্লীল কথাবার্তা থেকে, বিভিন্ন গুনাহ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। যদি থাকতে পারি, আল্লাহর রাসূল বলে আল্লাহ রাব্বুল আলামিন তার আগের সব গুনাহ মাফ করে দেবেন। কিন্তু বিষয় হচ্ছে আল্লাহ যেই জায়গাতে নিষেধ করলেন, এর আগেও আমি বলেছি, যেই জায়গায় আল্লাহর নিষেধ আছে সেই জায়গাটাতে আবার শয়তানের বেশি লাফালাফি। এই যে দেখেন, এই 40টা দিন অথবা 15 দিন 18 দিন যে উমরা অথবা হজের যে থাকে, এই সময়ে হাজী সাহেবদের মেজাজ সবসময় 100 থাকে। কি এক অবস্থা, মানে একটু কিছু হলেই কি বলে ঝগড়া শুরু, ঝগড়া না শুরু হলেও কথাবার্তা অন্যরকম হয়ে যায়। কেন? কারণ শয়তানও চাচ্ছে যে বাবারে তুই তো এই দিকে আগিয়ে যাচ্ছিস, কিন্তু এই কাজ কয়টা করে যদি আমি তোর হজটাকে নষ্ট করতে পারি। তো এই জন্য দেখবেন হাজী সাহেবরা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি এই হজে গিয়েছেন, এই হজ যাওয়ার মানে আল্লাহ আপনাকে দাওয়াত করেছে, আপনি আল্লাহর মেহমান। এখন আল্লাহর মেহমান হওয়ার পরে কোনো বেলায় যদি খাবার না জুটে, মুআল্লিম সাহেবকে দোষ না দিয়ে নিজেই নিজেকে এতটুকু সান্ত্বনা দিই, আল্লাহ হয়তো চাইনি, এই জন্য আমার দুপুরের খাবারের ব্যবস্থা হয়নি। এটাই যদি ভেবে নিই তাহলে আর কোনো সমস্যা নেই। শুধু শুধু মুআল্লিম সাহেবের সাথে মারামারি করার দরকার নেই। আমরা যারা যাই, ওই যাওয়ার পরে ওই একটাই কথা, এই মুআল্লিমের সাথে না আসে, অমুক মুআল্লিমের কথা শুনলাম, কম ভালো, খুবই ভালো। ওই যে আমার চাঁপাইনবাবগঞ্জের কথা শুনিয়েছিলাম যে মক্কাতে একই হোটেলে আছি, উপরের ফ্ল্যাটে উপরের তালায় মনে তারা আছে, কয়েকজন মুরব্বী এমন ভাষায় গালিগালাজ করছে, কিন্তু গালিগালাজগুলো শুনে বুঝতে পারছি যেটা আমার চাঁপাইনবাবগঞ্জের গালি। বুঝতে পারলাম যে যেখানেই হোক, সৌদি আরবে থাকলেও তো নিজের জন্মভূমির টান আছে একটা, গালিগুলো যে বের হচ্ছে যে মুখটা থেকে, উচ্চারণের কোয়ালিটি বুঝতে পারছি চাঁপাইনবাবগঞ্জের। বের হলাম, কি হয়েছে চাচা, কোথায় থেকে এসছেন? বলছে চাঁপাইনবাবগঞ্জ, আমাদের পাশের এলাকায় নয়াগলা বলে। তো কি হয়েছে? বলে হাজী সাহেব আমাদের মুআল্লিম ভালো না, এমন খারাপ ভাষায় গালি দিচ্ছে। ওগুলা বলছি না। কেন ভালো না? বলছে এমন এক হোটেলে উঠিয়েছে, গোসল করবো ট্যাপ নাই জি, এমন এক হোটেলে উঠিয়েছে যে গোসল করব বালতিলে ঘুরে বেড়াচ্ছি, একটা ট্যাপ পাই না, কোথায় গোসল করব? কিন্তু ওখানে সৌদি আরবে ভিআইপি জায়গায় হ্যান্ড শাওয়ার আছে ও গোসল করার জন্য। এর মাঝখানে ধরেন মুআল্লিম সাহেবকে গালিগালাজ করে শেষ হজ আছে?
এরপরে আমরা যখন গেলাম, যাওয়ার পরে এর আগে আপনাদেরকে শুনিয়েছি, যাওয়ার পরে মুআল্লিম সাহেব বলছে 2 ঘন্টা একটু অপেক্ষা করেন, এই 2 ঘন্টার জন্য একটা রুম আপনাদেরকে দিচ্ছে, এই জায়গাটাতে আপনারা ফ্রেশ হন, ততক্ষণ ফ্রেশ হয়ে আমরা উমরা করে আসি, ঘর পেয়ে যাব। ও মা, ওই ঘরের ভিতরে ঢুকে একটু উলট পালট দেখে বের হয়ে এসে বলছে, যদি ইহরামের কাপড় না পরে থাকতাম তোকে দেখে নিতাম। উনি বলছে যে এটা আপনাদের ঘর না, ওটা আপনাদের ঘর আলাদা আছে, আপনাদেরকে আমি ঠিক করে দেবো, এটা কোনো রকম ওই জায়গায় সেট করে দিল। মানে আর কিছু লাগে যে এহরামের কাপড় পরে আছি এই জন্য ছেড়ে দিলাম, না হলে দেখে নিতাম, আর কিছু বলা লাগে? যত সব শেষ। তো এই জন্য যারা আমরা হজে যাচ্ছি এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো যে এই 40 দিন 45 দিন এতটুকু ভেবে নেব যে আল্লাহর ঘরে এসেছি, খাবারের যদি ব্যবস্থা হয় আল্লাহ দিবে, থাকার যদি ব্যবস্থা হয় আল্লাহ করবে, না হবে মনে করে নিতে হবে আল্লাহ ব্যবস্থা করেনি। এতটুকু মন মানসিকতা রাখতে পারবো তো ইনশাআল্লাহ। আরেকটা কথা বললাম যে রাগ করিয়েন না, আবার চাচা হয়তো আমার উপর রাগ করতে পারে, যে আল্লাহ বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। আল্লাহ রাসূল বললেন যাবতীয় গুনাহ এবং অশ্লীল কথাবার্তা, কাউকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকা, যাবতীয় গুনার মধ্যে বলেন তো আপনারা এক বাক্যে উত্তর দেবেন, সিগারেট খাওয়া কি সওয়াব? যারা যারা চুপ আছে এরা মনে করছে না একদিক দিয়ে সব হতে পারে। সিগারেট খাওয়া কি সওয়াবের কাজ? জর্দা খাওয়া? বলবেন হুজুররা খায়, অত দিকে আমি যেতে পারবো না। তো এই হজ, এই আমার ওই মসজিদ থেকে একজন হজে যাচ্ছে, তো আমাকে জিজ্ঞেস করছে হুজুর অনেক তো গুনাহ করেছি কিন্তু একটা বদ অভ্যাস আছে, তো এটা খাইলে কি হজ হবে না হবে না? ওটা তার বাদ দেওয়া যাবে না। তো এই আপনি যে হজে যাচ্ছেন উদ্দেশ্যটা তোই হজ কবুল করার জন্য, কি বলেন? তো এই 40টা দিন না খেলে কি মরে যাবেন আপনি? এরকম কি রেকর্ড আছে নাকি নাজিম ভাই, যে 40 দিন সিগারেট না খাওয়ার কারণে অমুক এলাকার একজন মানুষ সিগারেট না খাওয়ার কারণে অক্সিজেন বন্ধ হয়ে মারা গেছে, এরকম শুনেছেন কখনো? তো এই 40টা দিন 45টা দিন হজে গিয়ে এই বদ অভ্যাসগুলো থেকে দূরে থাকা যাবে তো ইনশাল্লাহ? যারা যাবে তারা ইনশাল্লাহ বলছে না, যারা যাবে না ওরা জোরে জোরে ইনশাল্লাহ বলছে। তো যাই, এটা এক নাম্বার গেল যে হজ কবুল হওয়ার জন্য প্রথম শর্ত যে অশ্লীল কথাবার্তা, কাউকে কষ্ট দেওয়া, এই সবগুলো থেকে দূরে থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে হজে মাবরুর। বুখারী শরীফের 1773 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি খালেস নিয়াতে, সহি শুদ্ধ নিয়াতে হজ অথবা উমরা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করবে। আল্লাহ রাসূল বলে এক উমরা এবং আরেক উমরার মাঝখানে সে যা গুনাহ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দেবেন। আর হজ্জে মাবরুর, আল্লাহ রাসূল বলে কোন ব্যক্তি হজ্জে মাবরুর মানে হজ যদি কবুল হয়ে যায়, আল্লাহ রাসূল বলে তার হজ কবুল হলো মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিদান স্বরূপ জান্নাত দান করে দেবেন। এজন্য এই মাঝখান দিয়ে একটি কথা বলতে চাই, হজ করে আসার পরে আমাদের জবান থেকে ওই রকম অনেক কথাই আমরা শুনেছি যে মানুষ হাজী সাহেবদের কিছু চলাফেরা খারাপ দেখার কারণে, যেমন আমাদের হুজুরদের কিছু সমস্যার কারণে গোটা হুজুর জাতিকে গালি খেতে হয়, এরকম কিছু হাজী সাহেবের কিছু খারাপ চলাফেরার কারণে গোটা হাজী সাহেবদেরকে গালি খেতে হয়। এমনভাবে চলাফেরা করা যে হজ থেকে আসার পরে আমার কারণে অন্যান্য কবুলিয়াত যাদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছে, এমন জান্নাত বরাদ্দকৃত বান্দাগুলো আমার জন্য যেন গুনাহ কি বলে গালি না খায়। এর মানে আপনি হাজী সাহেব, আপনি যদি গালি খান যে হাজী সাহেবগুলো এরকমই হয়, এই কথা যদি কেউ বলে এর মানে আপনার সাথে গোটা হাজী জাতি গালি খেলো। এর মানে যাদের উপরে জান্নাত বরাদ্দ আছে হজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিয়েছে সেই মানুষগুলো আপনার কারণে গালি খেলো। অতএব হজ থেকে আসার পরে এই সমস্ত আচরণগুলো আমরা ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ। কবুল হওয়ার কারণে, উমরা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি হজ অথবা উমরা যদি করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেয় এবং তাকে দারিদ্রতা থেকেও মুক্তি দান করে দেন। মানে কোন ব্যক্তি হজ অথবা উমরা যদি করে তার দারিদ্রতা নামক বস্তুটা তার জীবন থেকে আল্লাহ তুলে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? অতএব যাদের একটু সম্বল আছে, হজ করার মতো নাই কিন্তু উমরা করার মতো ওই থাইল্যান্ড না গিয়ে
ওই ইন্ডিয়া কি বলে দার্জিলিং না গিয়ে একটু টাকা পয়সা লাগিয়ে উমরায় যান, ওই উমরা থেকে আসার পরে যা কি বলে অভাব অনটন আছে সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবে। 3 নাম্বার হচ্ছে হজরে মাবরুর। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজে মাবরুর দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ একটি উপহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজে মাবরুর যে ব্যক্তি পেয়ে গেল সে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একটা জিনিস পেয়ে গেল। আল্লাহ, এবার সংক্ষেপে বলছি, সময়টা কিভাবে জানি শেষ হয়ে গেল। এরপরে 4 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সমস্ত নারীগুলো গেল যাদের মাহরাম নাই, হজে যেতে পারছে না, তারা এসে আল্লাহ রাসূল ওই সমস্ত নারীগুলো গেল যারা জিহাদের ময়দানে যেতে পারছে না। জিহাদে তো নারীদের যাওয়ার হুকুম আছে কি? জিহাদের ময়দানে নারীদের যাওয়ার হুকুম নাই। তো নারীরা গিয়ে আল্লাহ রাসূলকে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জিহাদে যেতে পারছি না, আপনি অনুমতি দেন, আমরা জিহাদে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, নারী, বৃদ্ধ আর শিশুদের জন্য হজই সবচাইতে বড় জিহাদ। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে কোনো ব্যক্তি যদি যায়, সেই জায়গায় যদি শহীদ হয়ে যায়, আল্লাহ রাসূল বলে সে ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে অথবা ইন্তেকালের পরে তার জিজ্ঞেস করবে তুমি কি চাও, সে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবে। এরপরে আসেন 5 নাম্বার, হজ এবং উমরাকারীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি হজ এবং উমরাকারী সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হয়ে যায়। হজ এবং উমরার জন্য বাড়ি থেকে বের হওয়ার কারণে সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হয়ে যায়। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াই কবুল করবেন। 7 নাম্বার হচ্ছে, এই জায়গাটা আমরা সকলে খেয়াল রাখবো ইনশাআল্লাহ, হাজী সাহেবরা তাদের যা দোয়া করে তাই তো আল্লাহ কবুল করেন। হাজী সাহেবেরা যাদের জন্য দোয়া করে আল্লাহ তাদের দোয়াও কবুল করেন। তো এই জন্য যারা হাজী সাহেব হজে যাবে এদের কাছে ওই এইটা না বলা যে হাজী সাহেব আমার জীবনের একটা স্বপ্ন সৌদি আরবের একটা জুব্বা পরা। যারা গেছে তারা জানে উমরাটা। আমার মতো গরিব মানুষ ইনি যাচ্ছে, আমাকে একজন এসে বলছে, কয়েকজন, আমার তো নিজেরই তো টানাটানি, আপনারা তো বুঝতে পারছেন, আমাকেও এসে বলছে যে হুজুর এটা সৌদি আরবের জুব্বা বলে এনে দিন তো। লাও, আমার নিজেরই তো টানাটানি রে ভাই। আমি আমার নিজের জন্য 10 টাকা, ওই যে ওখানে গেলে যারা জানে গেছেন তারা জানেন 10 রিয়াল করে ওখান থেকে 2টা জুব্বা কিনেছি, তার মধ্যে একটা হাদিয়াও পেয়েছি, আর একটা কিনেছি নিজের টাকা দিয়ে। তো আমার মতো গরিব মানুষকে যে বলছে যে হুজুর একটা জুব্বাগুলো এনে দিন তো, আর একজন এসে বলছে যে হুজুর যে সৌদি আরবে লাল লাল রুমালগুলো থাকে না, লাল লাল রুমালগুলো একটা এনে দিন তো। তো এই যে এগুলো না চেয়ে আপনি আমি তাদের কাছে কি চাইবো? দোয়া চাইবো। কি চাইবো? হাজী সাহেবরা তারা যা দোয়া করে তাও, তারা যা আল্লাহর কাছে চায় তাও কবুল হয়, যাদের জন্য চাই তাদেরটাও কি হয়? কবুল হয়ে যায়। অতএব আল্লাহর রাসূল এটা বলেছেন, হজ থেকে আসার পরে খেজুর পানি খাওয়ার আশায় বাড়িতে দেখা করতে না গিয়ে হাজী সাহেবরা যখন হজে যায় আল্লাহর রাসূল বলেছে তখন তাদের সাথে দেখা করো। কিন্তু এখন আমাদের টেন্ডেন্সি এরকম হয়ে গেছে, এখনো দেখা করতে গেলে যদি আবার হাজী সাহেবই আবার কিছু চাই বসে, ভাই 2000 টাকা দাও তো, আমার তো সমস্যা। এই জন্য আমার যতটুকু জানা দেখা করতে কেউ যায় না, কিন্তু দেখা করতে আবার যাবে ওই যে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে। আমাদের কাছে তো অনেকজন বলে যে কেমন হাজী সাহেব হজে গেল, এলাকার মানুষকে খাওয়াইলই না। বাহ, উনার আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার প্রয়োজন নাই, সবারই দোয়ার প্রয়োজন আছে, কিন্তু হাদিসের প্রেক্ষিতে আপনারই উচিত তারে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াইয়ে এরপরে মনে জায়গা করে তার কাছ থেকে দোয়া নেওয়া। পারবো তো ইনশাআল্লাহ? জুব্বা টুপি কেউ চাইবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? যদি মন থেকে দেয় দিবে, সেটা না করছি না, যাদের সম্বল আছে তারা দিতে পারে, কিন্তু আপনি আমি কারো কাছে চাইবো না। তো কি বললাম? 7 নাম্বার, যারা হাজী সাহেব হজে যায়, উমরায় যায়, এরা যা দোয়া করে তাও কবুল হয়, এরা যাদের জন্য দোয়া করে তাদেরটাও কবুল হয়। অতএব যারা হজে যাচ্ছে অথবা যারা উমরায় যায় তাদের খুব কাছে গিয়ে বুকে টেনে ধরে এমন ভাবে কলবের মধ্যে জায়গা করে নিয়ে দোয়া চাইব যে ভাই আমার অমুক সমস্যা, কোনো সমস্যার মধ্যে যদি থেকে থাকেন, অথবা বেশি এটাই চাইবেন যে ভাই আমার জন্য এতটুকু দোয়া করিস যে আমাকেও যেন আল্লাহ কবুল করে। তারা যদি এই দোয়াটা করে মন থেকে, যদি আপনার আমার ইচ্ছা থাকে, ইনশাআল্লাহ আল্লাহ সেই জায়গায় কবুল করবে। এরপরে 8 নাম্বার হচ্ছে, কেউ যদি হজে গিয়ে মারা যায়, কেউ হজে মারা গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
কিয়ামতের মাঠে ওই ব্যক্তি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে ওই কাবা চত্বরে উঠবে। তো হজে গিয়ে মারা গেলে আপনার আমার আত্মীয় স্বজনদের জন্য অত আফসোসের কিছু নাই, বরং কারো বাবা কারো মা যদি সেই জায়গায় গিয়ে মারা যায়, তার তো কি বলে কান্নার বদলে হাসি করার কথা, যে আমার মা বাবা এত বড় সৌভাগ্যবান, তারা এই জায়গায় মারা গেছে। কিয়ামতের মাঠে তাদের সন্তান বলে নিজেকে পরিচয় দিতেই তো নিজেকে গর্ববোধ মনে হবে, কি বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাগুলোতে যদি কারো মৃত্যু দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে উঠবে। এরপরে আল্লাহ রাসূল বলে কিয়ামত পর্যন্ত তার আমল নামায় হজের সওয়াব লেখা হতেই থাকবে। এর চাইতে বড় পাওয়া কিছু আছে আর? কিয়ামত পর্যন্ত তার আমল নামায় হজের সওয়াব লেখা হতেই থাকবে। এগুলো আমার নিজ জায়গা থেকে আমি বলছি না, আমি এগুলো হাদিস নাম্বারগুলো সময় নাই বিধায় উঠাতে পারিনি, এগুলো সরাসরি হাদিসের কথা। এরপরে 10 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তওয়াফ, কোনো ব্যক্তি যদি 7টি তওয়াফ 2 রাকাত নামাজ আদায় করে, 7টি তওয়াফ করার পরে 2 রাকাত নামাজ যেই জায়গায় পড়তে হয় হাজী সাহেবরা জানে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা গোলাম আজাদ করার যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব তার আমলনামায় লিখে দেন। এটা তো গেল একটা। এরপরে আল্লাহ রাসূল বলে প্রত্যেকটা ধাপে 10টা করে গুনাহ মাফ হয়। তাকে তার আমলনামায় প্রত্যেকটা ধাপে 10টা করে নেকি লেখা হয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 10টা। এরপরে প্রত্যেকটা ধাপে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা করে মর্যাদা দান করেন। এজন্য একটা বিষয় খেয়াল করে দেখবেন, হাজী সাহেবরা হজের করার আগে একরকম থাকে, হজ থেকে আসার পরে ওই মানুষগুলোর নাম ধরে ধরে শাফাআত করবে। এজন্য একটি বিষয় আমরা খেয়াল রাখবো, হজরে আসওয়াদ চুমু খেতে গিয়ে যে কষ্ট হয়, আল্লাহ রাসূলের এটাও হাদিস আছে যে ওই যে দূর থেকেও চুমা খাওয়া যায়। তো এই ক্ষেত্রে আপনি আমি ওই যে মুহাদ্দিসিনগণ বলছেন হজরে আসওয়াদ চুমু খেতে যাওয়ার সময় এমন অবস্থায় না যাওয়া যে আর একজন হাজী সাহেবকে কষ্ট দেওয়া হয়। কিন্তু ওই জায়গায় আমাদের বাঙালিদের অভ্যাসটা আলহামদুলিল্লাহ ওই জায়গায় গেলেও দেখা যায় যে আমরা উগ্র জাতি না, কিন্তু ওই যে নাইজেরিয়ান বলেন, আফ্রিকার সুন্দর সুন্দর লম্বা লম্বা মানুষগুলো, ফর্সা ফর্সা মানুষগুলো, তাদের যে শক্তি, তাদের মহিলাগুলো যে খাটো খাটো দেহ, তারা গুতা মারে। কিন্তু বাঙালিদেরকে দেখেছি আলহামদুলিল্লাহ গুতা মারে না, কারণ আমরা জানি যে আমাদের বাঙালিদের শক্তি নাই। তো বাঙালিরা কি করে, একটা বুদ্ধি শিখিয়ে দিই, বাঙালিরা কি করে ওই যে হজরে আসওয়াদ চুমা খাওয়ার ওই কোণা থেকে এভাবে কাবা ঘরের সাথে লেগে থাকে, বুঝছেন? এটা প্র্যাকটিস। ওই জায়গা থেকে লেগে থাকবেন, স্পর্শ যদি করতে চান এভাবে একটু একটু করে এভাবে আগাবেন। এবং একাই যাবেন না, একাই গেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই জায়গাতে 8-10 বার পড়তে হবে। কারণ আমি যাকে নিয়ে গেছিলাম, আমার যে চাচাকে, উনি চুমা খেতে গিয়ে মুখটা একবার লেগে গেছে আর উঠাতেও পারছে না ওই জায়গা থেকে। চুম্বকের সাথে লেগে গেছে এমন না, মানে চাপের কারণে মাথা আর উঠাতে পারছে না, এত চাপ মাথা ওই জায়গায় ঢুকে গেছে, আর মাথায় যেভাবে বের করবে শক্তি পাচ্ছে না, কারণ শত শত মানুষের চাপ ওই দিকে। আবার রাস্তাও নাই এরকম যে একদিক দিয়ে যাবে আর একদিক দিয়ে আসবে। তো আমি আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এভাবে চাপ দিয়ে 2 হাত দিয়ে ফাঁকা করে বললাম যে এবার মাথা টানে, তো অন্যরকম অবস্থা হয়ে যায়। তো বিশেষ করে মহিলাদেরকে ওই জায়গায় না নিয়ে যাওয়াটাই ভালো, কারণ ওই জায়গায় পর্দা ঠিক থাকে না, ওই জায়গায় পর্দা ঠিক থাকে না। এখন বলবেন যে হলো ওই জায়গায় আবার কি, ওই জায়গায় সবাই পাগল হয়ে থাকে, পাগল হলো ওই পাগল আর হয় না। হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার হুকুম বলতেন, এখানে পর্দাই লাগবে না, এরকম হয়ে যেত। এই জন্য মা বোনদেরকে না নিয়ে যাওয়া, এবং যদি নিয়েও যান তাহলে অবশ্যই 5-7 জন যেন গার্ড থাকে তাদেরকে প্রোটেক্ট করার জন্য, এবং যাবেন এক সাইড দিয়ে আস্তে 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 খুব ধৈর্যের সাথে। এবং যাওয়ার সময় অবশ্যই মোবাইল, ব্যাগ, পাসপোর্ট, তারপরে ভিসা, এগুলো যা আছে সব সাথে নিয়ে যাবেন, হারিয়ে যাবে এরপরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে বেড়াবেন, কিছুই ঠিক থাকবে না। ব্যাগ যদি থাকে ব্যাগও ছিঁড়ে যাবে। অতএব এই 2টা কাপড় না পরলে তো আবার অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য এই 2টা কাপড় পরে যাবেন, কোনো ব্যাগ ট্যাগ যেন সাথে না থাকে, এই জিনিসটা খেয়াল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজরে আসওয়াদকে স্পর্শ করা, যদি খুব কষ্ট হয় চুমা খাওয়ার দরকার নাই। মা বোনদেরকেও যদি নিয়ে যান, খুব কষ্ট হলে চুমা খাওয়ানোর দরকার নাই। আমাদের আবেগ একটু বেশি, মানা করবো না, পেলে চুমা খেয়ে, কিন্তু মা বোনরা যদি পারে একটু হাত দিয়ে স্পর্শ করবে, তাহলে আল্লাহ রাসূল বলে স্পর্শ করার দ্বারা সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, এবং কিয়ামতের মাঠে ওই হজরে আসওয়াদ আল্লাহর কাছে শাফাআত করবে। এরপরে হচ্ছে
12 নম্বর আরাফার ময়দানে অবস্থান করা। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা এই যে দেখো আমার পাগল বান্দাগুলো আমার কাছে মাপ পাওয়ার আশায় বসে আছে, তারা আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। সংক্ষেপে বললাম সময় নাই। অতএব আরাফার ময়দানে বসে ওই সলিমুদ্দিনের বেটির গল্প না করে, কলিমুদ্দিনের বেটির গল্প না করে, বাংলাদেশের কোনো গল্প স্বল্প না করে ওই জায়গায় বসে থেকে নিজেই আল্লাহর কাছে মাপ চাওয়ার পরিবেশ তৈরি করা। এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে যেই সমস্ত মানুষগুলোর সাথে থাকলে গল্প গুজব বিষয় এগুলোর থেকে দূরে থাকা। কারণ আমার মতো কিছু মানুষ যারা বেশি বকে, এরা একটা গল্প বেশি করে, আমার বাপও আমার মতোই, কথাবার্তা আমরা বেশি না বললে আমরা থামে থাকতে পারি না। তো আমাদের থেকে এরকম কোয়ালিটির মানুষগুলোর থেকে দূরে দূরেই থাকা, যে গল্প গুজব না করে একাকিত্ব থাকা এবং আল্লাহর কাছে দোয়া করা। এই সুযোগটা আপনারা পেয়েছেন। অনেক কোটিপতি আছে যাদের অনেক টাকা আছে, তবু ওই জায়গায় যাওয়ার সময়ই পাচ্ছে না। কেন? কারণ আল্লাহ তাদেরকে কবুল করে নাই। আপনি যেতে পারছেন, আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছে, তৌফিক দিয়েছে, আপনি ওই জায়গায় গিয়ে অবশ্যই হজটাকে কবুল করিয়ে নেওয়ার আশা আপনার আমার থাকতে হবে। এই জন্য প্রথম নাম্বার 1 নাম্বার যেটা বলেছি যে হজে যাওয়ার পরে এহরামের কাপড় পরিধান করার পরে মনে করে নেবেন আমার মুখই নাই। কাউকে গালি দেওয়া, কাউকে কষ্টদায়ক কোনো কথা বলা, আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ইয়াদি। এই আয়াতের, এই হাদিসের প্রেক্ষিতে আল্লাহ রাসূল বলে হজে গিয়েও কোনো বান্দা বান্দি যদি মানুষকে মুখ দ্বারা কষ্ট না দেয়, হাত দ্বারা কষ্ট না দেয়, আল্লাহ তার হজ কবুল করে তারে মাফ করে দেবেন। এজন্য হজে গিয়ে এই কয়টা দিন এই সব কাজগুলো থেকে দূরে থাকতে পারবো তো ইনশাআল্লাহ। তো আমাদের হজে কে কে যাচ্ছেন একটু আপনি মনে হচ্ছে নাকি? এখানে 2 জন, আর কে আছে? মিলন চাচা 3 জন। তো আমরা তো আমি তো আপনাদেরকে আর কিছু দিতে পারবো না, কিন্তু আমরা সবাই আপনাদের কাছে দোয়া চাই। আমাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ। পারবেন তো চাচা ইনশাআল্লাহ? আমার নাম তো মনে থাকবে, নাহলে তো খতিব সাহেব তো কমসে কম মনেই থাকবে। তা আপনি মনে শুক্রবার আগে চলে যাবেন না থাকবেন? আপনি আগামী জুমা পাবেন, তাহলে একদিন আপনাকে আবার জ্বালাবো। তো আপনারা আমার মনে হয় যে নামাজের আগে একটু আমাদেরকে সালাম বিনিময় করলে ভালো হতো। একটু এসে দাঁড়িয়ে একটু সালাম বিনিময় করে একটু দোয়া আমাদের কাছেও চেয়ে নেন, আর আমরাও আপনাদের কাছে দোয়া চাই। একটু চাচা একটু দাঁড়িয়ে সালাম।